হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড আফটারনুন সবাইকে। ওকে, প্রত্যেকে জয়েন করে যাও। দেখো, আমরা যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিআরডিকে টার্গেট করে প্রত্যেক দিন দুপুর 12টার সময় যে ক্লাসটা কন্টিনিউ করছি, তো সেটারই আজকে আমরা 11 নম্বর ক্লাস করব। আগের দিন আমরা 10 নম্বর ক্লাস করে নিয়েছিলাম, বলতে পারো 10টা সেট আমাদের হয়ে গেছে অলরেডি। যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে। ওকে, তো ফার্স্ট প্রত্যেকে একবার জয়েন করে যাও। তোমরা জানো আমাদের সিলেবাসে এখন ম্যাথ আর রিজনিং দুটোই আছে। আগে শুধুমাত্র তোমার ম্যাথের সেগমেন্টটা ছিল, এখন রিজনিংটাও অ্যাড হয়েছে। তো চলো স্টার্ট করা যাক। তার আগে আমাদের দেখে নাও সিআরপি একাডেমিতে আমাদের যে বর্তমান দুটো ব্যাচ রানিং আছে। দেখো, দুটো ব্যাচ হচ্ছে, একটা হচ্ছে প্র্যাকটিস আর একটা হচ্ছে বেসিক জায়গাটা তোমার ক্লিয়ার করবে। যাদের তোমার মনে করছো যে শুধুমাত্র প্র্যাকটিসটাই দরকার, বিশেষ করে যারা পুরনো স্টুডেন্ট আছো, তাদের কি সমস্ত সিলেবাসটাই কমপ্লিট, মোটামুটি ম্যাথ রিজনিং ইংলিশ সমস্ত কিছু কমপ্লিট, কিন্তু প্রপার প্র্যাকটিস করতে পারছো না, তারা এই ব্যাচটায় জয়েন করতে পারো, যেটা তোমাদের সিআরপি একাডেমিতে থেকে আনা হয়েছে। এটা নতুন পুরো ব্যাচটা, গ্রুপ সিআরডিকে টার্গেট করেই প্র্যাকটিস ব্যাচ মেনলি। এখানে 1900-র বেশি কোশ্চেন তুমি প্র্যাকটিস করতে পারবে সব মিলিয়ে। এটার ম্যাথ আর রিজনিংয়ের সেগমেন্টটা আমি তোমাদের কমপ্লিট করাচ্ছি। ওকে, তো ক্লাস অলরেডি তোমাদের 6 জানুয়ারি থেকে স্টার্ট হয়ে গেছে। তো যারা এখনও জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবে। এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, 9647555612। আর এটার কোর্স ফি তোমার রাখা হয়েছে 249, জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি ফিস নেই, একবার পে করলেই হয়ে যাবে। আর যাদের এখনও বেসিক জায়গাটা ক্লিয়ার নেই, খুব কম সময়ের মধ্যে শেষ করতে চাইছো, তারা এই ফাউন্ডেশন ব্যাচটায় জয়েন করো, যেখানে 30 ডেজ চ্যালেঞ্জ কোর্স আছে, যেখানে তোমার সমস্ত সাবজেক্ট টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের করানো হচ্ছে। ওকে, এটা তোমাদের 8 তারিখ থেকে স্টার্ট হয়েছে। এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিই, একই নাম্বার দুটো বলে দেবে যে আমি প্র্যাকটিস জয়েন করবো না, এটা জাস্ট তাহলেই হবে। চলো স্টার্ট করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন থেকে। ফার্স্ট কোশ্চেন কি আছে সলভ করো নিজেরা। ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো। বলেছে এক ব্যক্তি 64 কিলোমিটার/আওয়ার বেগে স্কুটারে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। সে ফিরে আসে বলেছে 16 কিলোমিটার/আওয়ার বেগে। এটা ফিরে আসছে সাইকেল চালিয়ে। তাহলে পুরো যাত্রার গড় গতিবেগ কত হবে? আচ্ছা, গড় গতিবেগ মানেটা কি সেটা তো আগে বুঝতে হবে, তারপর তো সব কাজ করবে। দেখো, গড় গতিবেগ বা অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড মানে কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো এখান থেকে একটা ফর্মুলা ডেভেলপ হয়, 2xy/x+y। এবার এই এক্স ওয়াইয়ের কেসটা কি, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছে, ধরো কোনো একটা দূরত্ব ডি। এখান থেকে ধরো এটা এক্স দূরত্ব গেল, মানে এক্স স্পিড নিয়ে গেল এই ডি দূরত্ব। আবার রিটার্ন আসছে ধরো ওয়াই নিয়ে, ওয়াই স্পিড নিয়ে। তখন আমরা এদের অ্যাভারেজ স্পিড বলি 2xy/x+y, এইটুকু। তো এখানে যেহেতু তোমার যাওয়ার টাইম আর ফেরার টাইম আছে, মানে এটা এক্স এটা ওয়াই, তো ডাইরেক্ট এই ফর্মুলায় বসিয়ে দিতে পারো। তাহলে এটা হয়ে যাবে তোমার 2x বলতে তোমার এটা 64 ইন্টু এটা 16, আর নিচে এই দুটো যোগফল, এটা 7 আর এটা 10, 80। তখন এটা কত হচ্ছে বলো তো? এটা কাটলে তোমার 5 বারে যাবে, 5 ষোলো 80। আর এটা 5 মানে উপর নিচ 2 দিয়ে গুণ করে দাও, তাহলেই হয়ে যাবে 2 2 4, 4 4 16, মানে শেষে 6, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এইটুকু দেখতে হবে। বা তুমি 2 2 4 কেন উপর নিচ 2 গুণ করলাম, এটাকে 10 বানিয়ে দিলাম, তাহলে সুবিধা হবে, এক ঘর দশমিক সরে যাবে। তাহলে 64-র সাথে যদি তুমি 4 গুণ করো, একদম পাতি হিসাব না, 4 4 16, 6 হাতে 1, 4 4 24, এটা 25, তার মানে 256, এক ঘর দশমিক এই 10-এর জন্য। ফার্স্ট কোশ্চেন আমাদের ক্লিয়ার হলো। ফার্স্ট কোশ্চেনের সলিউশন জাস্ট এইটুকু, এইটুকু আমি তোমাদের বোঝালাম যে অ্যাভারেজ স্পিড কাকে বলে বা কী অ্যাভারেজ স্পিড। ওকে, নেক্সট চলে আসো, নেক্সট কোশ্চেনটা। বলেছে রাঘব তার আয়ের 80% ব্যয় করে। আচ্ছা, ইনকাম বেস, ইনকাম মানে হয়ে যায় তোমার এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, এই দুটোকে মার্জ করে। ধরো তুমি যে টাকাটা ইনকাম করছো, সেটা অ্যাকচুয়ালি কী হয়, ধরো এক সেকেন্ড, তুমি ধরো যে টাকাটা ইনকাম করো অ্যাকচুয়ালি সেটা কী হয়ে যায়, যেটা তুমি খরচা করছো আর যেটা সেভিংস করছো, এই দুটোর যোগফল মানেই ইনকাম। ঠিক আছে, ধরো কেউ 100 ইউনিট ইনকাম করলো, এই রাঘবের কেসটাই ধরো, তার মধ্যে থেকে বললো 100 ইউনিট ইনকাম করে তার মধ্যে থেকে বললো 80তে ব্যয় করছে 80 টাকা, তার মানে 20 সে সেভ করবে।
এটাই তো সিস্টেম, এটা এক্সপেন্ডিচার, এটা সেভিংস, এই দুটোকে যোগ করে এটা হচ্ছে। এবার বলেছে যদি তার আয় 12% বৃদ্ধি পায়, দেখো 12% যদি বৃদ্ধি পায় তার মানে এটা 112%, 112তে যাবে। এবার বলেছে সঞ্চয় বলেছে 10% হ্রাস পেয়েছে, দেখো সঞ্চয় বলতে সেভিংস, এই সেভিংসটা ঠিক আছে, এটা বলেছে 10%। এবার একটা জিনিস খেয়াল করো, আমি যদি এটাকে বাড়িয়ে লিখি 112 হবে, কিন্তু আমি জাস্ট এফেক্টটাকে লিখবো যে কতটুকু হচ্ছে, বেড়ে কত হচ্ছে সেটা না, জাস্ট এফেক্ট। জাস্ট এফেক্ট যদি লিখি যে তোমার 12% বৃদ্ধি, তার মানে এটা জাস্ট 12তে হতো। এবার এখান থেকে 10% হ্রাস, 10% হ্রাস মানে কি, এই 20 আছে না, 20 10% মানে 1/10, তার মানে জাস্ট 2 কমবে। 2 কমে কত হচ্ছে আমার সেটা ইন্টারেস্ট নই আমি, জাস্ট 2 কমছে এইটুকু। তাহলে এটা 12 হলে এটা মাইনাসে এটা আছে, তার মানে নিশ্চয়ই 14 হবে, কারণ 14 থেকে 2 বাদ দিলেই 12 হয়। তার মানে এটা 80 আছে, 80 রেসপেক্টে এটা 14 বাড়বে। তাহলে 80 রেসপেক্টে যদি এটা 14 বেড়ে যায় তাহলে শতকরায় কত হয়ে যাবে, জাস্ট এইটুক তোমার অ্যান্সার। এই 0 0 কাটো, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে এটা 7, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, মানে 35/2, 35/2 মানেই তোমার 17.5%। 17.5% মানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে? ওকে, বোঝা গেছে? ওকে, নেক্সট নেক্সট বলেছে একজন ব্যবসায়ী তার পণ্যকে ক্রয় মূল্যের চেয়ে 50% বেশি চিহ্নিত করে এবং 30% ছাড় দেয়, তাহলে লাভের শতাংশ কত? ট্রাই করো, আমি টাইম দিচ্ছি কিছুটা, নিজের আগে ট্রাই করো তাহলেই হবে। দেখো, একজন ব্যবসায়ী তার পণ্যকে ক্রয় মূল্যের চেয়ে বলেছে 50% বেশি চিহ্নিত করে, তার মানে যদি 100 থাকে সেটা 150 চিহ্নিত করছে, তার মানে এটা মার্কেট প্রাইস, ঠিক আছে, ক্রয় মূল্যর থেকে। এবার বলেছে 30% ছাড় দেয়, আচ্ছা ছাড় হোক সেটা অলওয়েজ কার উপরে হয়, মার্কেট প্রাইসে, মার্কেট প্রাইসের উপর ডিসকাউন্ট পার্সেন্টেজ দিলে সেটা অলওয়েজ সেলিং প্রাইসে চলে যায়, এটুকু তোমাকে বুঝতে হবে। ক্লিয়ার, মার্কেট প্রাইসের উপর ডিসকাউন্ট পার্সেন্টেজ দিলে এটা অলওয়েজ সেলিং প্রাইসে চলে যায়। তো এখানে যদি 30% দেয় তার মানে তোমার কাছে 70% পড়ে থাকবে, কারণ ডিসকাউন্টেড পার্সেন্ট তো মাইনাস হয়ে যাবে না। তাহলে এখান থেকে ওভারঅল কত পার্সেন্ট, পার্সেন্টেজ মানে দুটো জিরো কেটে যাবে, আর 7/15 কত হয় এখান থেকে তোমার 105, তাই তো, এটা তোমার 7/15 105, তার মানে যেটা তোমার 100 ছিল সেটা বিক্রি হচ্ছে অ্যাকচুয়ালি 105 টাকায়, তাহলে 5 টাকা বেশি, তার মানে 5% অ্যান্সার, অপশান ডি রাইট অ্যান্সার হবে। বোঝা গেল? এইটুকে ডাউট হওয়ার কথা নয়। ক্লিয়ার হয়েছে? ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট নেক্সট চলে আসো, নাম্বার 4-এরটা করো নিজেরা, আমি টাইম দিচ্ছি করার জন্য, করো নাম্বার 4-এরটা করে নাও। ওকে করো। ওকে করো। বলেছে একটি পাইপ একটি শূন্য জলের ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে। আচ্ছা, একটি পাইপ ধরো আমি ধরলাম যেটা 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, তার মানে 2 দিলাম, কিন্তু তলদেশে একটা ছিদ্র থাকায় ধরো এর সাথে আমি বি কানেক্ট করে দিলাম, নেগেটিভ কেস তার জন্য মাইনাস দিলাম, তার জন্য এত ঘন্টা সময় লাগে। এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করো, 3 দুগুণী 6 আর 1 7/3, তাহলে এটা অ্যাকচুয়ালি কত, 7/3, তার মানে এতটুক টাইম লাগছে। এবার বলেছে ছিদ্রটি দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চা খালি হবে। এবার শুধুমাত্র যদি ছিদ্রটাই থাকে তাহলে ভরা একটা চৌবাচ্চা কতক্ষণে খালি হয়ে যাবে এইটুককে তোমাকে বোঝাতে হবে। তো এখান থেকে তোমার মনে রাখতে হবে যে টোটাল ক্যাপাসিটি এই ট্যাঙ্কটার সেটা হয়ে যাবে তোমার এই উপরের 2 আর এইটা 7, এদের এলসিএম কত, 14, লসাগু
তখন এটা 7 বারে আছে, এটা হচ্ছে তোমার 6 বারে থাকবে, কারণ 6 দেখো এটা ভাগ করলে 14কে 7/3 দিয়ে 6ই আসবে। তাহলে এর কার্যক্ষমতা হচ্ছে 7, আর এর যদি ভ্যালু 7 হয় তাহলে বি এর মান অবশ্যই 1, কারণ মাইনাস করলে 6 দিচ্ছে। তাহলে বি এর মান তোমার -1, মানে নেগেটিভে, মাইনাস মানে বোঝাচ্ছে জলটা বের করে দিচ্ছে। তো বলেছে এবার কতক্ষণে ছিদ্র দ্বারা কাজ হবে, তাহলে ছিদ্র এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা 1, তাহলে 1 দিয়ে ভাগ করে দাও, তাহলে আসবে তোমার 14। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম, ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট কোশ্চেনে মুভ করো। ওকে, নাম্বার 5 সলভ করো নিজেরা। নাম্বার 5 এর কোশ্চেনটাকে নিজের আগে দেখো কি বলেছে। একজন দোকানদার তার জিনিসপত্রে ওই একটু আগে করলাম 60% মার্ক আপ করে, আর বলছে 25% ছাড় দেয়, এর ফলে দাম বলেছে 1600 টাকা হয়, বিক্রয় মূল্য কত? করো দেখি। ওকে, দেখো 60% মার্ক আপ করো, ধরো 100 আছে, 60% মার্ক আপ করলে এটা 160-এ যাবে। এর উপর বলেছে 25% ছাড় দিয়েছে, ঠিক আছে, 25% ছাড় দেয়, তো দাম বলেছে এত টাকা হয়। 25% ছাড় দেওয়া মানে 25% ফ্র্যাকশন বলে 1/4, তার মানে তুমি বলতে পারো 4-এর উপর 1 কমে 3-এ যাবে। তো এটাকে কাটলে তোমার কত হয়, 4 এটা 16, তার মানে এটা 0, তার মানে এটা 3 4 12 120। তার মানে এই 120-র মানটাই কোশ্চেনে বলে দিয়েছে 1600। তো কোশ্চেনে তোমার বলেছে বিক্রয় মূল্য এখান থেকে, আচ্ছা দাম এত বলেছে, দাম এত মানে কি, তোমার কেনা দামটা, তোমার এই 120-র মান নয় ওটা, এইটা হচ্ছে এইটার দাম, 100-এর মানটা। তাহলে 100-এর যে দামটা সেটা বলেছে 1600 টাকা, তার মানে এটা 16 গুণিতকে আসে, তাহলে এই মানটাও তোমার 16 গুণিতকে হবে। তাহলে কত হচ্ছে, 16 আর 19, এই এটা 6 দুগুণি 12, 2 হবে শেষে, আচ্ছা গুণ করো, 16 আর 32, তার মানে 192, আর এখানে 0, তার মানে 1920। তার মানে 1920 টাকা অ্যাকচুয়ালি হয়ে যাবে এর বিক্রয় মূল্য। অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেনটায় সলভ করো, নাম্বার 6। বলেছে 40 থেকে 50-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? মৌলিক সংখ্যা কাকে বলে? প্রাইম নাম্বার, যাদের এক্স্যাক্টলি দুটো ফ্যাক্টর থাকে, মানে উৎপাদক, ফ্যাক্টর মানে উৎপাদক। যেমন আমি বললাম 37কে কে কে ভাগ করতে পারে, 1 আর 37 নিজে, তাহলে এই দুটো উৎপাদক, 1 এবং 37 নিজে, তখনই এটাকে প্রাইম নাম্বার বলা হয়। ওকে, 13 মানে 1 আর 13, 1 আর 13, তার মানে 13 একটা প্রাইম নাম্বার, এরকমভাবে তোমাকে বুঝতে হবে। তাহলে এখানে 40 আর 50-এর মধ্যে কে কে হতে পারে, 41। 42 হবে না, 42 2 দিয়ে ভাগ যায় আবার, 43 হবে, হ্যাঁ হবে, 44 হবে না, 45 হবে না, 46 হবে না, 47 হবে, 48 হবে না, 49 হবে না, 50 হবে না। তাহলে এই তিনটে পাচ্ছি জাস্ট আমরা এর মধ্যে প্রাইম নাম্বার, যেগুলো দেখো অন্য কোনো নাম্বার দিয়ে কাটবে না, 1 আর ওই সংখ্যাটা নিজে ছাড়া। তাহলে এটা হয়ে যাবে অপশান আমাদের 3, মানে তিনটে হবে। 40 আর 50-এর মধ্যে তোমার যে মৌলিক সংখ্যা আছে সেটা হবে তোমার তিনটে। ওকে, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন আসো, পরেরটা। এবার একটা জিনিস খেয়াল করো, আমি এখানে দেখো অ্যালজেব্রা কোশ্চেন রেখেছি, এবার কিছু জন আমি দেখি মাঝে মাঝে কমেন্ট করো একটা দুটো, সেটা হয় যে সিলেবাসে তো অ্যালজেব্রা নেই, তাহলে কেন করানো হচ্ছে। আমি বারবার তোমাদের এটাই বলি যে এইটা কম্পিটিটিভ এক্সাম, যেখানে তোমার সিলেবাসের কোনো বাউন্ড নেই। এটা কোনো একাডেমিক লেভেলের এক্সাম নয় যে যেখানে তোমার এই কোশ্চেন আসবে না, ওটা আসবে না, ওটা নয়। ওরা কোন কোশ্চেন দিয়ে দেবে তুমি ধরতে পারবে না। এই যে রিসেন্ট ডাব্লিউপির এক্সাম গেছে, যেখানে কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়েছে, সেখানে তোমার জিওমেট্রি দিয়েছে, জিওমেট্রি আসার কথা, কোয়াড্রেটিক ইকুয়েশন আসার কথা না, আসার কথা নয়।
আসেও না, তবুও দিয়েছে, কারণ রিসেন্ট এক্সাম এতটা কম্পিটিশন দিন দিন বাড়ছে, পরিবর্তন হবে, আর অন্য জায়গা থেকে ওরা কোশ্চেন নিজেরা বানায় না, কোশ্চেন কপি পেস্ট করে, আর কোশ্চেন কপি পেস্ট করতে গেলে এসএসসি রেলওয়েজ থেকেই কপি পেস্ট করতে হবে। তো ওই কারণে এই সমস্ত কোশ্চেন তোমার টুকটাক জানা উচিত। এবার এইগুলো যারা কমেন্ট করে সেই একদম মানে কি বলবো, তারা পড়ারও ইচ্ছে নেই আর শেখারও ইচ্ছে নেই, এই কারণেই কমেন্টগুলো করে। আমি নামটা এক্স্যাক্ট মনে পড়ছে না কে করেছিলে, তবে আমাকে সিলেবাস নিয়ে জ্ঞান দিচ্ছিল। এটুকু বলি যে তোমাদের থেকে অনেকটা বেশি বেশি আছে, ঠিক আছে? ওকে, সবাইকে বলছি না, পার্টিকুলার যেগুলো কমেন্ট করছিলে, ওরা তোমরা অফলাইন ক্লাসে থাকলে তাহলে ওটাকে আমি তোমাদের ফিল করাতাম ব্যাপারটা, যে কতটা কি বলতে চাইছো তোমরা। ওকে, দেখো এটা কী বলছে, এক্স প্লাস 1/x যদি 4 হয়, এক্স প্লাস, আর ওই কমেন্টগুলো যারা অ্যাকচুয়ালি করো দুই একজন, তারা অ্যাকচুয়ালি তোমরা ওই মাধ্যমিক লেভেলে ভর্তি হও, আবার তোমাদের জন্য ওই ঠিক আছে, কম্পিটিটিভ এক্সাম তোমাদের জন্য নয়। দেখো এক্স প্লাস 1/x যদি 4 হয়, তাহলে তোমার এক্সের পাওয়ারে 4 প্লাস 1/x-এর পাওয়ারের মান কত হবে? এক্সের পাওয়ারে 4 প্লাস 1/x-এর পাওয়ারে 4 এর মান কত হবে? ক্লিয়ার? এখান থেকে বেসিক ফর্মেটটাকে একটু শিখে রাখো। এক্স প্লাস 1/x যদি থাকে, এটা যদি কে হয়, তাহলে এক্সের স্কোয়ার প্লাস 1/x-এর স্কোয়ার, এটা হচ্ছে কে স্কোয়ার মাইনাস 2, এইটুকু। মানে তুমি যখন পাওয়ারের 1 থেকে ডবলে যাচ্ছে স্কোয়ারে, তোমার যেটা থাকে মান তার স্কোয়ার করে 2 বাদ। আবার যদি এইটাকে তুমি পাওয়ারে 4-এ নিয়ে যাও, মানে কি আবার ডবল করছো এটা, তার মানে কি এখানে যে ভ্যালুটা ক্রিয়েট হবে, ধর এটা এম, তখন এটা এম স্কোয়ার মাইনাস 2 করতে হবে। তো এই সেট আপটাই এখানে ইউজ করবো, দেখো কীভাবে হচ্ছে। তো এখানে এক্স প্লাস 1/x যদি তোমার এই 4 থাকে, তাহলে এটা স্কোয়ার করলে কী হয়ে যাবে, 4-এর স্কোয়ার 16, তার থেকে 2 বাদ দিলে 14 হবে। তাহলে এখান থেকে যখন আবার পাওয়ারে 4-এ যাবে, তখন এটা 14-এর স্কোয়ার মাইনাস 2 হয়ে যাবে। 14 স্কোয়ার 196, 2 বাদ দিলে 194। তাহলে 194 মানে অপশান এই যে সি, দেখো মার্ক করা ছিল, যাই হোক অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, চলো আসুন নেক্সট কোশ্চেন মুভ করি আমরা। নেক্সট কোশ্চেনে সলভ করো নাম্বার 8। এইটা মনে হয় আমরা কালকেও ডিসকাস করে নিয়েছিলাম এই কোশ্চেনটা, তবুও করো, সেটে রাখা হয়ে গেছে বা দেখলাম জাস্ট এই মাত্র। ওকে, করে ফেলো। ওকে, করো। 8-এরটা বলেছে একটি বিমান 14 ঘন্টায় বলেছে তোমার 210 কিলোমিটার পার আওয়ার বেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। এবার বলেছে 9 ঘন্টা 48 মিনিটে একই দূরত্ব অতিক্রম করতে এটিকে কত গতিতে ভ্রমণ করতে হবে? ওকে, খেয়াল করো, ভালো করে বুঝবে সিম্পলভাবে জিনিসটাকে। আমরা বেসিক যে নিয়মটা জানি, আগের ক্লাসেও বলেছিলাম যে স্পিড আর টাইম গুণ করলে হয় ডিস্টেন্স। ওকে, আচ্ছা তোমাদের যে কোনো কোশ্চেনে বা যে কোনো কিছুতে টপিকে প্রবলেম থাকলে, যে চ্যাপ্টার প্রবলেম থাকলে, তোমরা আমার করানো চ্যাপ্টার দেখে নিতে পারো। তুমি টাইম স্পিড ডিস্টেন্স হোক বা পার্সেন্টেজ হোক, যে কোনো প্রবলেম হলে সার্চ করে নেবে যে পার্সেন্টেজ বাই সঞ্জীব স্যার, অথবা টাইম স্পিড ডিস্টেন্স বাই সঞ্জীব স্যার, বা সিম্পলিফিকেশান বাই সঞ্জীব স্যার, আমার নাম দিয়ে দেবে, ওটা পেয়ে যাবে এখানে, ক্লাস তখন দেখে নিতে পারবে। আচ্ছা চলো, এটা স্পিড আর টাইম গুণ করলে ডিস্টেন্স হয়। এখান থেকে তোমার যদি 14 ঘন্টা টাইম দেওয়া আছে আর স্পিড 210, এটাকে গুণ করলে তুমি দূরত্ব পেয়ে যাবে বেসিক। এবার এই দূরত্বটাই, এই সেম দূরত্বই তোমার 9 ঘন্টা 48 মিনিটে যাচ্ছে, তাহলে গতি কত হবে এইটুকে যেতে চায়। 9 ঘন্টা আছে, 48 মিনিট, মানে এটাকে 60 দিয়ে ভাগ করো, 12 দিয়ে কাটলে 4, 12 দিয়ে কাটলে 5, তার মানে এটা 4/5-এ। এটুকু সিম্পলিফাই করলে 5, 5 9 45 আর 4 49, তাহলে এটা কত, 49/5 এই টাইমে যেতে হবে। তাহলে এটাকে ভাগ করে দাও, দূরত্বকে টাইম দিয়ে ভাগ করলেই তোমার কি হয়ে যায়, তুমি স্পিড পেয়ে যাবে। তাহলে 14 গুণ 210 গুণ ওটা উপরে 5 আর এটা 49, 7 দিয়ে কাটলে 7, 7 দিয়ে কাটলে 2, 7 দিয়ে কাটলে 3, এটা 0, 5 গুণি 10, তখন এটা 300। তাহলে কত স্পিডে তাকে মেনটেন করতে হবে বা যেতে হবে, 300 কিলোমিটার পার আওয়ার। অপশান এ, বোঝা গেছে? অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন আসো, নাম্বার 9টা সলভ করো।
করো দেখি। বলেছে এ একটি পেন, বিকে 20%। আচ্ছা কোশ্চেনটা পড়ো আগে, নিজেরা ট্রাই করো, আমি কিছু সেকেন্ড টাইম দিই। কোশ্চেন আগে নিজে থেকে করার চেষ্টা করবে, তারপর দেখবে আটকাবে না, অন্যান্য কোশ্চেন যখন এরকম প্যাটার্নে পেয়ে যাবে প্রবলেম হবে না। ওকে, ওকে করো দেখি। আচ্ছা তোমরা প্লেলিস্টের কথা বলছিলে, বারবার তোমরা কমেন্ট করছিলে, একটু ওয়েট করো, নেক্সট উইকের মধ্যে প্লেলিস্ট আমি এটা বানিয়ে দিতে বলবো, বা বানিয়ে দেবো ওখানে, আমি এই উইকেই বানিয়ে দেবো ওখানে, ঠিক আছে? একটু আমাকে টাইম দাও, আমি বানিয়ে দেবো ওখানে। বলেছে এ একটি পেন, ঠিক আছে ভালো করে বোঝো, এ একটি পেন বিকে 20% ক্ষতিতে বিক্রি করে। 20%-এর ফ্র্যাকশন বলে কত? 1/5। তার মানে 5-এর জিনিসটা এটা তোমার কততে বিক্রি হবে? 4-এ বিক্রি হবে। এটা এ বিকে বিক্রি করছে, অসুবিধা নেই। আচ্ছা এটা এ আর বি এর কথা বলছে, আর বলেছে বি ওই পেনটি সিকে 30% ক্ষতিতে বিক্রি করে, বি আবার সিকে বিক্রি করছে, ঠিক আছে? তুমি চাইলে এইভাবেও রেশিও রাখতে পারো, এই যে এইভাবেও রেশিও রাখতে পারো যে এটা এ এটা বি, আর বলেছে বি আবার সিকে বিক্রি করছে 30% ক্ষতি। 30% মানে 3/10, তার মানে 10-এর জিনিস 3 কমে যাবে, 7-এ যাবে, কততে? 168-তে বিক্রি করে সিকে, তার মানে সি এর ভ্যালু পেয়ে গেছে। তাহলে এখান থেকে বি বি কমন, তাহলে এটা এ পেলে এটা সি পেলে, তাহলে এখান থেকে কিছু ক্রসে কাটে, 2 দিয়ে 2, 2 দিয়ে কাটলে 5, তাহলে 5 এটা 25, আর 7 দুগুণ এটা 14। তাহলে 14-র যে মানটা সেটাই কোশ্চেনে বলেছে 168, কারণ এটা কার ভ্যালু? 168, এটা সি এর ভ্যালু, তাহলে এটা এ এটা সি, সি এর ভ্যালু। তাহলে এটা কত গুণিতকে আছে? এটা 12 গুণিতকে। তাহলে এটা হচ্ছে দেখো 140, এটা 12 দিয়ে 14কে 14, তার মানে 2 থাকে, 14 দুগুণে 28, তাহলে এটাও তোমার 12 গুণিতকে থাকবে। তাহলে 12 গুণ করলে কত হচ্ছে? 300। 300 তো দেখো, এটা 250, আর এটা 25 দুগুণে 50, আর 300, 300। তার মানে কত হবে অ্যান্সার? 300। তার মানে এর যে ক্রয় মূল্য সেটা 300। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে স্বাভাবিক বেগের 4/5 বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়, তাহলে গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত? স্টার মার্ক করে রাখো, এই প্যাটার্নটা ইম্পর্টেন্ট। দেখো 4/5 বেগে হাঁটলে, তার মানে এই যে 5 যেটা, এইটা অ্যাকচুয়ালি তোমার আগের গতিবেগ, কিন্তু এই আগের গতিবেগ যেটা, সেটা যদি 4/5 নিয়ে যায়, তার মানে এটা কত যাবে? 4। তার মানে এই স্পিডটা এখন 4 নিয়ে যাবে, তার মানে এটা তোমার স্পিডের রেশিও। আগে 5 স্পিড নিয়ে গেলে এখন 4 স্পিড নিয়ে যাবে, এটা তোমার স্পিডের রেশিও। আর ডিস্টেন্স কিন্তু সেমই আছে, ওই দূরত্বটাই সে একবার স্পিড বাড়িয়ে যাচ্ছে, একবার কম নিয়ে যাচ্ছে, ব্যাস এইটুক। স্পিড বাড়িয়ে যাচ্ছে, একবার কম নিয়ে যাচ্ছে, ব্যাস এইটুককে বোঝাচ্ছে। তাহলে এখান থেকে দেখো 5 থেকে এটা 4 হচ্ছে, আমরা কি জানি? দূরত্ব যদি ফিক্স থাকে, স্পিড আর টাইম গুণ করলে আমরা জানি দূরত্ব হয়, দূরত্ব যদি ফিক্স থাকে, স্পিড রেশিও যা হবে টাইম রেশিও তার উল্টো। তাহলে স্পিড রেশিও 5 থেকে 4 হলে টাইম রেশিও কত? 4 থেকে 5 হয়ে যাবে। তাহলে এদের মধ্যে কত টাইম বেশি লাগছে এখন? 1 ইউনিট। কোশ্চেনে সেটাই বলেছে 20 মিনিট দেরি হয়, বেশি লাগা মানে কি দেরি, তাহলে সেই দেরিটাই কাজে লাগাও। তাহলে এটা 20 মিনিট দেরি হবে। তাহলে 4-এর মান কত হবে? স্বাভাবিক সময় কত? স্বাভাবিক সময় 4 ইউনিট। তাহলে 1-এর মান 20 হলে 4-এর মান 4 20 80, তাহলে 80 মিনিট। 80 মিনিট মানে কত হবে? 60 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে কাটো, এটা 2, 2 দিয়ে কাটলে তোমার তোমার এখান থেকে 2 দিয়ে কাটলে এটা 3, 2 দিয়ে কাটলে এটা 4, তাই তো? 0 0 কেটে দিলে আগে, 2 দিয়ে কাটলে এটা 3, 2 দিয়ে কাটলে 4, তাহলে 4/3 মানে 1/3। অপশান বি, অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার এটা।
আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে চলে আসো, আমাদের রিজনিংয়ের কোশ্চেন কী বলেছে সলভ করো। ওকে, সলভ করো নিজেরা। আচ্ছা, এখানে তোমার এইটার সাথে এটা যে সম্পর্ক থাকবে সেম রিলেশনে, তো সেই রিলেশন খুঁজে তোমাকে অ্যান্সার বলতে হবে। তো বলো কোনটা হবে। তো কি হচ্ছে এখানে দেখো, আচ্ছা এটাকে পাতিয়ে নাও ফার্স্ট এইভাবে, ওয়াই ও ইউ আর, ইউর এটাকে হবে তোমার এক্স পি, এটা ই, তারপর এটা জে। এবার প্লেস ভ্যালু বসাও। দেখো y25, O15, U21, R18, X24, P16, E5, J10। ক্লিয়ার? এবার এখান থেকে তোমার কাজ হচ্ছে দেখো কত কমে গেছে, দেখো এক কমে গেছে, এটাও দেখো এক কমে গেছে, এটাও এটা বোঝা যাচ্ছে না ইউ থেকে এটা, কিন্তু আটটা এটা বোঝা যাচ্ছে দেখো দুইয়ের কেস। তাহলে একটা কোনো একটা র্যান্ডম ব্যাপার আমি যদি দেখি, তোমার আচ্ছা এটা এক যোগ হয়েছে তো প্লাসে আছে, এটা প্লাসে আছে, এটা মাইনাস হয়েছে, এইটা আবার টু হয়েছে। তাহলে কি হবে এটা নিজেরা করো দেখি। ঠিক আছে, সলভ করো এটা। ওয়াইয়ের প্লেস ভ্যালু 25, ওয়াইয়ের অপোজিট লেটার কি, টু, মানে বি। আচ্ছা কি কি লজিক হচ্ছে এখানে দেখো তো, আর কিছু হচ্ছে এখান থেকে? এখানে তোমার যদি দেখো এক কমেছে আবার এক বেড়েছে, কিন্তু এই 18তে তোমার এইটা, ও এটা তোমার J10, এটা R18, ঠিক আছে, এইটায় তোমার দুই না তো, এইটা তোমার আট কমে গেছে, আট কমেছে, তার মানে কোনো একটা সিকোয়েন্স তো আমি মোটামুটি পাচ্ছি না তো, কিন্তু এখানটা একটু দেখে নিই তো পরেরটায়। T20, এটা O15, N14, E5, দেখো S19, P6, L12, W23। তো ফার্স্টে 20 আছে, দেখো এক কমে 19 হয়েছে, 15 আছে এক বেড়ে দেখো 16 হয়েছে, ফার্স্টে দুটো তার মানে ঠিকঠাক আছে, তাহলে এটা দেখেই দেখি অ্যান্সার পাই কিনা। টু আছে, তার মানে এখানে তুমি এক কমালে তোমার এ হয়ে যাবে, এ, তাহলে এ দিয়ে স্টার্ট হচ্ছে, এটা ব্যাস, আর কিছু দেখার দরকার নেই। পরেরটা তোমার ওয়ান আছে, এক যোগ হবে, এটা এক যোগ করলে তোমার বি হয়ে যাবে, তাহলে এ বি এটাই আছে, ব্যাস, এটা আর কিছু বের করার প্রয়োজন নেই, আপাতত তুমি অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট। 12, 12টা করো। সলভ করো নিজেরা ঠিকঠাক করে। কোশ্চেন আগে নিজেরা পড়ে নাও। দেখো কি বলেছে, আগে নিজে থেকে করার চেষ্টা করো। বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায়, দেখো এই টাইপের কোশ্চেন যখন পাবে, অ্যাকচুয়ালি কোডিংয়ের কোশ্চেন এটা, ফার্স্ট জিজ্ঞাসা তোমার করেছে কি সেটা দেখতে হবে, যে কার্ট এর সাংকেতিক শব্দ কি। তো কার্ট কথা কোথায় আছে, দেখো কার্ট কথা আছে এখানটায়, কার্ট লাইট মানে স্ট্র হ্যান্ডেল, তাহলে এই দুটোর মধ্যে অ্যান্সার হবে, প্লাগ হবে না, আর এই টোস এটা হবে না, এই দুটোর মধ্যে স্ট্র হ্যান্ডেল, তাহলে কার্ট দেখো এই জায়গাটায় আছে, আর কোথাও আছে, প্লাগ লাইট কে এটা বলা হচ্ছে, আর কার্ট আছে, কার্ট এখানে আছে, কার্ট, তার মানে এই দুটোর মধ্যে কমন কি, দেখো টোস স্ট্র, আর এখানে দেখো স্ট্র কমন এই দুটোর মধ্যে, তাহলে কার্ট কার্ট কমন, তাহলে কার্টের ভ্যালু স্ট্র, তাহলে স্ট্র মানে অপশন বি রাইট অ্যান্সার। পুরো সলভ করতে নেই, জাস্ট তোমাকে যেটুক বলেছে সেটুককে টার্গেট করতে হয়। ওকে, ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন দেখো, নাম্বার 13 কি বলেছে। নাম্বার 13 করো আগে নিজেরা পাতাও কোশ্চেনটা।
ওকে, কমফোর্ট আছে। এখান থেকে সিও দেখো, আগে একটু বলে দিই, এটা COMFORT, এটা যেন লিখতে হয় না, একটা জিনিস বুঝে নাও। দেখো এখানে সিও আছে, এটা দেখো উল্টো হয়েছে OC। এখানে MF আছে, দেখো এটা হয়েছে FM। এটা দেখো ORT, এটা দেখো উল্টো করে লিখেছে TRO, মানে এই পুরো থার্ড পেয়ার, মানে এখানে তিনটে নিয়ে যে পেয়ারটা হচ্ছে সেটাকে উল্টো করে লিখেছে, টি আগে আর তারপর ও, মানে এই দিক থেকে এদিক গেছে। তো সে এখানে সেম দেখো সিও আছে, লিখেছে OC। এখানে NT লিখেছে দেখো TN। আর এই পুরো পার্টটাকে দেখো উল্টো করে LOR, দেখো এখান থেকে এল আগে তারপর OR, ব্যাস সেটুকু। তাহলে এখানে DI আছে, এটা ID হবে, তাহলে এইটা হবে না, এইটা হবে না, ID এইটা আছে, এটাও হবে না, ব্যাস সেইটুকের মধ্যে অ্যান্সার শেষ। আর কিছু তো তোমার মেলাতেই হবে না। ক্লিয়ার? বোঝা গেছে আশা করি। ক্লিয়ার হয়েছে? নাম্বার 13 চলে আসো, নেক্সট কোশ্চেন কি বলেছে। ওকে, নাম্বার 14। দেখো এক থেকে শুরু করে একটা বড় সংখ্যায় চলে গেছে, তার মানে তুমি কিছু মাল্টিপ্লিকেশন বা গুণ করেই এটা হবে। দেখো কি আছে ফার্স্টে, 1, 6, 31, 156, কোশ্চেন মার্ক, 3906। এই নাম্বারটা কোথা থেকে কোথায় গেছে একটু বুঝে নাও। দেখো এই নাম্বারটা 5 গুণ করে 1 যোগ, 5 গুণ করে 1 যোগ, এটাই দেখছি 536। আর এটা দেখে ভালো বোঝা যাচ্ছিলো, 5 গুণ করলে তোমার 155, 1 যোগ, একদম পারফেক্ট। তার মানে এটাকে 5 গুণ করে 1 যোগ, তাহলে 5 6 30 আর 1 31, শেষে 1 হবে, শেষে 1 এই জায়গাটা দেখতে পাচ্ছি 5, এটা নেই। তার মানে এখানে 156 তুমি যদি 5 গুণ করো 575, ঠিক আছে, 750 হবে, ঠিক আছে, 5 75, 750 আর 5 6 30, তার মানে এখানে তোমার 780 আর 1 যোগ করলে 781, একদম পারফেক্ট। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? ওকে, 156 আর এটাকে তুমি মাল্টিপ্লাই করলে +1। ওকে, চলো নেক্সট কোশ্চেনের দিকে। নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন, এটা আমাদের প্রত্যেক দিনের মতো এইচডাব্লিউ রাখি, বাট একটু বলে দিই। দেখো তোমাকে বলেছে প্লাস আর মাইনাস ইন্টারচেঞ্জ করে এটা হবে কি না চেক করতে। মাইনাস আর প্লাস চেঞ্জ করো, বা এটা জাস্ট দেখো, আমি ফার্স্ট এরটা চেক করি। গুণের জায়গায় তোমার প্লাস হয়ে যাবে, আর প্লাসের জায়গায় গুণ হয়ে যাবে। তাহলে এই গুণ আর ভাগ একসাথে হচ্ছে, কিন্তু যাই করো এটা কখনো ভাগ যাবে না। 18 5 ভাগ করলে দশমিকে যাবে, কিন্তু দশমিকে উত্তর নেই, তাহলে এটাকে আগে বাদ দিয়ে দাও, এটা বাদ আগেই। তারপর প্লাস আর মাইনাস, দেখো প্লাস আর মাইনাস চেঞ্জ যতই করো 18 5 তো চেঞ্জ হচ্ছে না, ওটা তো পয়েন্টেই চলে যাবে, এটাও বাদ। তারপরে ভাগ আর মাইনাস, আচ্ছা এটাকে যদি মাইনাস করো আর এটাকে যদি ভাগ করো, আবার তো সেই একই ঝামেলার মধ্যে পড়ছে, 5/9, তাহলে কি আবার পয়েন্টে, তাহলে এটাও বাদ। অ্যান্সার হওয়ার চান্স এইটা বেশি। এবার এটাকে একটু চেক করব। ফার্স্টে গুণটাকে এটা ভাগ হয়ে যাবে, আর এটা প্লাস আছে, আর এই যে ভাগ আছে এটা তোমার গুণ হয়ে যাবে, আর এটা অ্যাজ ইট ইজ মাইনাস আছে, ঠিক আছে। এইটুকু হচ্ছে তোমার কথা। তাহলে এই বারটুক ভাগ করলে 6 দিয়ে কাটলে কত হয়, 6 12 72, থাকলো 12, প্লাস 5 18 কত হয় 90, মাইনাস এটা 9। তাহলে এখান থেকে কত হচ্ছে দেখো তো, এইটুক ডিফারেন্স করলে তোমার পজিটিভে 3 থাকে, এটা যোগ করলে 93, একদম পারফেক্ট ম্যাচ করে গেছে, অপশান ডি। এইভাবে ক্লিক করতে হয় অ্যাকচুয়ালি, তোমার এক্সট্রা কিছু ভাবতে নেই, মানে তুমি যেভাবে কাজ করছো সেইভাবেই তোমাকে ক্লিক করতে হবে। ওকে, তো গেল আমাদের 15 কোশ্চেন আজকের সেটের। যারা নতুন আছো, সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন করনি, অবশ্যই জয়েন করে নেবে, তোমাদের ক্লাসের যাবতীয় আপডেট ওখান থেকে তোমরা পেয়ে যাবে। আর ব্যাচ শিটের কোনো জিজ্ঞাসা থাকলে, নতুন যারা স্টুডেন্ট আছো অবশ্যই করে তোমরা এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। আর ক্লাস প্রত্যেক দিন তোমাদের এই 12টার সময় থাকবে, বাট তোমরা তোমাদের মতো করে দেখে নিতে পারবে। ওকে, পুরনো স্টুডেন্ট যারা আছো এটাই ভালো প্র্যাকটিস করার জন্য তোমরা এটাই জয়েন করে নিও কিন্তু। ওকে, মোর দেন সাফিসিয়েন্ট, আর কিচ্ছু লাগবে না এখান থেকে, তোমরা জাস্ট এইটুকু করে নিলে। ওকে, আর নতুন যারা তারা এটাই জয়েন করো। ওকে, চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো দেখা হচ্ছে কালকে। ওকে।